আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি নানির বাড়ি। আর তার কারণ হচ্ছে নানির বাড়িতে অনেকগুলো পুচকু পুচকু আমার ভাই বোন হয়েছে, তাদেরকে আমার এখনও দেখা হয়নি। আর তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে মা গিয়েছে নানির বাড়ি, এখনও আসেনি। মাকে নিয়ে চলে আসবো, কারণ মাকে ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। তো এইদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, বাবুকেও রেডি করে দিয়েছি। মার্শাল্লাহ কত সুন্দর লাগছে, তোমরাই কমেন্টে জানিও। তো এদিকে দেখো বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছিলাম 10:30টার সময়, কিন্তু আমাদের যেতে বেঁচে যায় 12টা, কারণ অনেক জায়গায় থেমে থেমে গিয়েছিলাম। মানে আমাদের বাজারে দাঁড়িয়েছিলাম, অনেক কেনাকাটা হয়েছে। তারপরে আবার দাঁড়িয়েছিলাম হরিহরপাড়া বাজারে, তারপরে আবার কারেন্টের বিল দিতে গিয়েছিল। এইভাবে থামতে থামতে অনেকটা টাইম লেগে যায়। এইদিকে দেখো বাবুকে নিয়ে আমি বসেছিলাম, আর ওর সামনে ফোন দেখলে প্রচণ্ড ফোনের দিকে ওর চোখ থাকে। সেই জন্য আমরা বাড়ির কেউই ওর সামনে ফোন দেখি না, একদমই নয়। এটা খুব ভালো করে আর কি মেনটেন করা হয়। তো এদিকে দেখো একদম বেরিয়ে পড়েছি। আর সব থেকে এখানে আমি একটা দোকান থেকে কোকো কলা নিয়েছিলাম, তো ওটাই খাচ্ছিলাম গাড়িতে বসে বসে। আর মনে ছিল না আর কি, গাড়ি পিছনে রেখেছিলাম। আর আমি গাড়ির সামনে আছে, আমার দিদি আছে পেছনে। আর আজকে গোটা রাস্তাটা মাহির আমার কাছে ছিল, এটা আমার বেশ ভালো লাগছিল। আর এই যে ঘাটটা পার হচ্ছিলাম, আচ্ছা এই ঘাটটার নাম কি তোমরা কি একটু বলবে? আমি ছোট থেকে বলে আসতাম ফতেপুর ঘাট, কারণ ফতেপুরে আমার আর এক নানির বাড়ি আছে, তো ওটাই জানতাম। তবে অনেকে বলে সুন্দরপুর, মেবি এটাই হবে আর কি, সুন্দরপুর নাকি একটা বেশ বলে, আমার মনে নেই। তো জানি না কোনটা, তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো এইদিকে দেখো আমরা চলে এসেছি। আর নানি বাড়ি আসলে আমার কোনো ভিডিও ঠিকভাবে নেওয়া হয় না, এটার জন্য আমি প্রচণ্ড পরিমাণে দুঃখিত। এখানে দেখো নাস্তা পানি কমপ্লিট করে আবার ভাত খেতে বসেছি।